মুর্শিদাবাদের প্রায় প্রতিটি বাজারেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। সদর শহর জঙ্গিপুর সহ জেলার 5টি মহকুমা জুড়েই আকাশ ছোঁয়া দাম সবজির। আলু, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা থেকে পটল, বেগুন, ঢেঁড়স, টমেটো, উচ্ছে থেকে লাউ, কুমড়ো প্রতিটি সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। মাঝে মাঝে টাস্কফোর্সের কর্মীরা সবজি বাজারে অভিযান চালালেও তাতে লাভ কিছু হয়নি। তাদের সামনে কাটা আলু রেখে এবং সেই আলুর দাম কম বলছে ব্যবসায়ীরা। অভিযানে শেষ করে টাস্কফোর্সের কর্মীরা ফিরতেই আলু বিক্রি হচ্ছে 40 টাকা কিলো দরে। বাজারে সবজির দাম অগ্নিমূল্য হওয়ায় মাথায় হাত সাধারণ মানুষের। সবজির যে থলিটা কয়েক সপ্তাহ আগেই কয়েকশো টাকায় ভরে উঠত, সেই থলি ভরতে এখন তাদের হিমশিম অবস্থা। এরকম পরিস্থিতিতে সবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে 21শে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবস্থান বিক্ষোভ রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেসের। উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাশেম বিশ্বাস, মহিলা কংগ্রেস সভাপতি রেশমি বিবি, জঙ্গিপুর মহকুমা সংখ্যালঘু সভাপতি মীর কাশেম, মুর্শিদাবাদ সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সাহা সহ ব্লক ও অঞ্চল কংগ্রেস নেতৃত্ব। বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোল, বিদ্যুৎ বিল সমস্ত কিছুর মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং এর জন্য সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং তার যে দল, তাদের যে কাজ, জনসাধারণের স্বার্থে কোনো মুভমেন্ট, সেই রকম কোনো মুভমেন্ট করছে না। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে সারা বাংলা ব্যাপী প্রতিটা ব্লকে এবং প্রতিটা বাজারে যেখানে আনাজপত্র বিক্রি হয়, শাক সবজি, চাল ডাল, তেল বিক্রি হয়, সেই সমস্ত বাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন সংগঠিত হচ্ছে। আমরা রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকেও আজকে সম্মতিনগর আমাদের দলীয় কার্যালয়ের সামনে এবং পঞ্চায়েত অফিসের সামনে আমরা জনগণের স্বার্থে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছি। তেলের দাম 100 টাকা কদিন আগে ছিল, বর্তমানে 140 টাকা। আলুর দাম 40 টাকা, পেঁয়াজের দাম 40 টাকা, বেগুন 100 টাকা, টমেটো 100 টাকা। বিদ্যুতের বিল অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকমের তদবির, তদন্ত, তদারকি কোনো কিছুই নেই। জনগণের স্বার্থে ঘুরিয়ে তারা উৎসব করছে, আমের উৎসব করছে, মাটির উৎসব করছে, বৃক্ষের উৎসব করছে, অনেক রকম উৎসব তারা পালন করছে, খেলা করছে, মেলা করছে, কিন্তু সাধারণ মানুষের স্বার্থে কোনো আন্দোলন করছে না। তাই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এলাকার মানুষের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে আমরা বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছি। বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব। আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতির নির্দেশে আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব এবং সরকারকে বাধ্য করাবো, তার যে প্রশাসন, তার যে দপ্তর আছে, সে দপ্তর এবং পুলিশ প্রশাসন, তাদেরকে দিয়ে যারা অসাধু ব্যবসায়ী আছে, যারা মালকে গুদামজাত করছে, যারা ফটকা কারবার করছে, তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশন নেওয়া হয়। এটা যদি রোধ করতে পারা যায় তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে। চাষিরা ফসল উৎপাদন করছে কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। ফসল উৎপাদন করতে যত টাকা চাষ, সার, কীটনাশক দিতে, হারভেস্টিং করতে যত টাকা খরচ হচ্ছে, সেই পরিমাণ মূল্য তারা পাচ্ছে না। কিন্তু মধ্যে যারা কারবারি আছে এবং তারা সবাই ক্ষমতাসীন দল, তার আশ্রিত যারা লোক, তারা কিন্তু এই রকম
ফটকা কারবার করছে, মাল গুদামজাত করছে, আর মাল গুদামজাত করে একটা ডিমান্ড সৃষ্টি করছে, তার ফলে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাচ্ছে। দেখুন, আজকের দিনে রাজ্যে আমাদের যুব কংগ্রেসের আন্দোলন ছিল এবং সেই আন্দোলনে কিছু যুব কংগ্রেসের নেতা এবং কর্মী শহীদ হয়। সেই কারণে আমরা আজকে শহীদ স্মরণ পালন করছি। তার সাথে সাথে আমাদের রাজ্যে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, সেই দিকে খেয়াল রেখে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাড়িতে এবং রান্নাঘরে শুধু গ্যাসের আগুন জ্বলছে না, এই যে দাম, এই দামের আগুন জ্বলছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে নির্বাচন শেষ হওয়ার পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনে যে টাকা খরচ করেছেন, সেই টাকা সাধারণ মানুষের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর দিয়ে সব টাকা তুলে নিচ্ছেন এবং সাধারণ মানুষ এতটাই বিপাকে পড়েছেন যে আপনারা যদি বাড়িতে বাড়িতে যান, বাড়ির মা বোনদেরকে জিজ্ঞেস করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন পুরুষ মানুষেরা বাজারে গেলে বাজারে থলি ভর্তি হয় না, কিন্তু পকেটের টাকা শেষ হয়ে যায়। তাই সেই কারণেই যখন যখন রাজ্য এবং কেন্দ্রে অবিচার এবং নিষ্ঠুরতা বেড়ে যায়, তখনই জাতীয় কংগ্রেস আন্দোলন করে। আজ এই শহীদ স্মরণের দিনে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, মানুষের অধিকার, ন্যায় বিচার এবং এই শহীদ স্মরণকে স্মরণ করেই এই অবস্থান বিক্ষোভ শুরু করেছি। আমি মহিলা কংগ্রেস সভানেত্রী, প্রদেশ কংগ্রেস সদস্য রেশমি বিবি। দুটো কর্মসূচি রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। 1 নম্বর হচ্ছে যে 1993 সালে 21শে জুলাই যে 13 জন ছাত্র যুব শহীদ হয়েছিলেন এবং বাংলায় এবং সারা ভারতবর্ষের যে মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধির বিক্ষোভ অবস্থানে আজকে আমরা বসেছি। তার মূল্যবৃদ্ধি কমানোর জন্যে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে এটা আহ্বান জানাচ্ছি।